जय हिंद दोस्तों, कैसे हो? उम्मीद करता हूँ कि सब मस्त होंगे, जबरदस्त होंगे। और आपका तैयारी बहुत ही खतरनाक चल रहा है। देखो, जो भाई तैयारी कर रहे हो ना, टीए का, स्पेशल टीए का, टेरिटोरियल आर्मी, ग्राउंड, खुद को दबाओ मेरे भाई, खुद को दबाओ। তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে? ভ্যাকান্সি আচ্ছা কাছে আসবে। অল ইন্ডিয়াতে দেখো, প্রত্যেক রেজিমেন্টে ভ্যাকান্সি ভালো থাকবে, এটুকু তোমাকে বারবার বলছি। তোমাদের মেন মুদ্রা র্যালি কবে হবে? দেখো ভাই, ইউটিউবে তো হাজার হাজার ভিডিও দেখবা যে জুন মাসে, মে মাসে র্যালি হবে, আগস্টে হবে, এই সেপ্টেম্বরে হবে। লাস্ট কিন্তু র্যালি সেই নভেম্বরেই স্টার্ট হবে। এতদিন তোমাদেরকে মানে এনজয় করছিল সব ছেলে, মানে ইউটিউবাররাও, মানে তোমাদেরকে কিছু বলবো না। আমিও দেখো, ইউটিউবার তোমরা বলো, যা বলো সেটা আমার কোনো না, কিন্তু বাট আমি দেখো চাই তোমাদের সঠিক ইনফরমেশন দেবো, ঠিক আছে? তো র্যালির ডেট এখনো কনফার্ম হয়নি, তোমাদেরকে বারবার বলছি। অনেকজন বলবে যে সেপ্টেম্বরে কনফার্ম হয়ে গেছে, আগস্টে কনফার্ম হয়ে গেছে, এইসব বিভিন্ন রকম শুনতে পারবে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলছি, র্যালি তোমাদের অক্টোবরে নোটিশ আসবে এবং নভেম্বরে র্যালি শুরু হবে, ঠিক আছে? অক্টোবরের লাস্টে শুরু হয়ে যেতে পারে এবং নভেম্বরের প্রথম থেকে। ওকে, এটুকু তোমরা ধরে নাও যে র্যালি তোমাদের কনফার্ম হচ্ছেই, নভেম্বর র্যালি কনফার্ম হচ্ছেই, এটুকু মাথায় রাখবে। তার আগে যদি হয় অক্টোবরে শুরু হতে পারে লাস্টের দিকে, তারপর অক্টোবরের 10 তারিখের আগে না, 10 তারিখের পরে যদি শুরু হয়, এরকম মাথায় থাকবে। আর তোমার তৈরি কেমন চলছে, কে কোথা থেকে ভিডিও দেখছে আমাকে অবশ্যই জানাবে। আর বুঝতে পারছো টাইম অনেক কম ভাই, সব কিছুই তোমাদেরকে সবই জানা। তৈরি করো, আমি যখনই আপডেট পাবো তুরন্ত আমি ভিডিও করে দেবো, চেষ্টা করবো, ঠিক আছে? দেখো ভাই, 1600 মিটার রান অতটাই সহজ নয় যে তুমি ভাবছো যে আমি 1 মাস প্র্যাকটিস করবো দিয়ে হয়ে যাবে। না, 1 মাসে হবে না ভাই। दबा के प्रैक्टिस करो, दबा के खुद को दबाओ मेरा भाई। वर्दी चाहिए ना तुमको, वर्दी वर्दी इंडियन आर्मी का, ওটা পার্মানেন্ট। দেখো, অনেক ছিল কনফিউজ থেকে যেটা টি আর্মি পার্মানেন্ট নাকি মানে 4 বছর, অনেক কিছু কনফিউজ ভাই। পুরা তুমি সার্ভিস করবে, তারপরে তুমি পেনশনে যাবে, টেনশনের কোনো দরকার নেই। নিজের ফোকাস দাবাকে রাখো, যে যা বলছে বলো, দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, লেকিন তুমি কাউরি কথা শুনবে না। নিজের ফোকাস, নিজের গোল যেন সঠিক থাকে। সিলেকশন তোমার কেউ রুখতে পারবে না 2026-27 ব্যাচে। দেখো, তৈরি করো, বাস হার মানিও না। যারা গত বছর মেডিকেলে চাহে রিটেন এক্সামে ফাইনাল মেরিট লিস্টে যে কোনো কারণে আউট হয়েছে না, खुद को दबाओ भाई, সব কিছু রেডি করো। ডকুমেন্টস কী কী লাগবে না লাগবে আমি বলে দেবো একবার, টেনশন নাই। তোমাদের নিজের ফোকাস, নিজের तैयारी बरकरार रखो। যে আমাকে পেতে হবে তো পেতে হবেই, चाहे कुछ भी हो जाए, उसके लिए जान चले जाए मेरे भाई, लेकिन वर्दी चाहिए ना, वर्दी मिल जाएगी। मेहनत करो। अभी এখন এটা কি মাস চলছে? জুন মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখনও পাক্কা 4 মাস, 4.5 মাস টাইম পেয়ে যাচ্ছ। যদি অক্টোবরের লাস্টেও যদি র্যালি হয়, 4.5 মাস। নভেম্বরের র্যালি এখনও 5 মাস তোমরা টাইম পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আমার যতদূর আইডিয়া, যতদূর মানে নভেম্বর থেকে র্যালি শুরু হবে যত সম্ভব, বেশিরভাগ চান্স, ঠিক আছে? আর 50% চান্স অক্টোবরের লাস্টের দিকে হতে পারে, তারপর 10 তারিখের আগে হবে না অক্টোবরে। নিজের নিজের ফোকাস রাখো, সিলেকশন তোমার হবেই। আমি এটুকু বলবো ভাই, যে মেহনত করবে সে সিলেকশন পাবেই। কারণ ভাই কেউ রুখতে পারবে না, কারণ মেহনত, একমাত্র তোমার মেহনতেই তোমাকে সিলেকশন দেবে এখানে ফৌজে। কেননা ফৌজ এমন একটা জিনিস, खुद को दबाना पड़ता है मेरा भाई, उसके बाद मिलता है वर्दी। ये फौज की वर्दी इतना आसान नहीं होता है, जब बच्चों को पिघला करके रगों में लोहा भरना पड़ता है, ठीक है? तो तैयारी करो। আমি বেশি ভিডিও লম্বা করবো না, বাট কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা করবো। সানডে সানডে তুমি পাবেই ভিডিও, এইটুকু টেনশন নাই, চেষ্টা করবো দেওয়ার। বাট তার আগে যদি টাইম পাই বা চেষ্টা করবো আমি দেওয়ার, কীভাবে কি মোটিভেট করতে পারে তোমাদেরকে, ঠিক আছে? তৈরি করো, সিলেকশন তোমার হবেই, এটুকু মাথায় রাখবে। আমি বলছি হবে তোমার সিলেকশন, যে মেহনত করবে সে হবেই ভাই। মেহনত একটা এমন জিনিস না, তোমাকে কিসমত হার মেনে যাবে, কিন্তু মেহনত কোনোদিন তোমাকে ঠকাবে না, এটুকু মাথায় রাখবে। কিসমত সময় সময় ঠকে দেবে, কিন্তু মেহনত ঠকাবে না। এক্সেলেন্ট মারতে হবে তোমাকে এবার। এক্সেলেন্ট যদি মেরে দাও টিএতে,
সোলজার জিটিতে যদি এক্সেলেন্ট মারো আর যদি 35 থেকে 37টা কোশ্চেন সঠিক করতে পারো, আমাদের থার্ড জোনের জন্য বলছি, জোন 3-র সিলেকশন তোমার কনফার্ম হবেই, চাই কুছ ভি হয়ে যায়, সিলেকশন হবেই। তার থেকে বেশি কাট অফ যাবে না ভাই, এরকম মাথায় রাখবে। 35টা 37টা কোশ্চেন অতটা সহজ না, প্লাস টিএতে এক্সেলেন্ট বানানো অতটাও সহজ না, কারণ এখন দুই দিকে কম্পিটিশন, এক্সামেও কম্পিটিশন যেমন ফিজিক্যালে কম্পিটিশন তেমন টিএতে। কেননা টিএ এমন একটা জিনিস, তুমি এখানে আরামসে 17 সাল নকরি করে তুমি পেনশনে যেতে পারবে, কোনো টেনশন নেই, বুঝতে পারলে তো? আরামসে পেনশন পাবে ভাই, ঠিক আছে, কোনো টেনশন নাই। তারপরে তুমি যদি র্যাঙ্ক লেগে যায় তোমার, নায়ক হাবলদার, নায়ক সুবেদার, ঠিক আছে, র্যাঙ্ক লাগবে, তুমি আরও করতে পারো তোমার ইচ্ছা, বাট পেনশন আছে, পার্মানেন্ট চাকরি, সব কিছুই ভাই। তুমি ভাই ট্রেনিংয়েই লাগবে, মানে স্যালারি কত পাবে আমি তো ভিডিও অলরেডি করে দিয়েছি জব প্রোফাইলের ব্যাপারে, তোমরা দেখলেই তো বুঝতে পারবে সব কিছুই, কোনো টেনশন নেই। যে যা বলছে বলুক ভাই, নিজের ফোকাস নিজে রাখো, সিলেকশন যদি নিতে চাও মেহনত করো। র্যালি যদি তার আগে যদি হয়, বাই চান্স যদি তার আগে র্যালি হয় নভেম্বরের আগে, আমি অবশ্যই জানিয়ে দেবো, টেনশন নাই। এই না যে তোমার র্যালি নভেম্বরে বললাম বলে নভেম্বরে হবে, এটা না, তার আগেও হতে পারে, কারণ র্যালি গভর্নমেন্টের ওপর ডিপেন্ড, আমার ওপর ডিপেন্ড না, তোমার ওপর ডিপেন্ড না। আমি বললেও হবে না, তুমি বললেও হবে না, গভর্নমেন্ট যখনই করাবে, যদি মনে করে যে জুলাই র্যালি করে দেবো, সামনের মাসে র্যালি হবে, আগস্টে হবে, সেপ্টেম্বরে র্যালি হয়, শুধু এখন ডিপেন্ড ওদের উপরে। কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে না হওয়ার চান্স বেশি, বেশিরভাগ চান্স নভেম্বরে, এইটুকু মাত্র থাকবে। বাট নিজের তৈরি করো, ফোকাস রাখো, যেমনই আমি আপডেট পাবো অবশ্যই জানিয়ে দেবো, টেনশন রাখার দরকার নেই, ডিমোট করে হবে না, মোটিভেট করার জন্য আমি আছি। তো এইটুকু চলে স্পেশাল ভিডিও, তব তকলে জয় হিন্দ, বন্দে মাতরম।